অবৈধ অনুপ্রবেশ ও জাল নথির তৈরির অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ। এদের মধ্যে রয়েছে একজন বাংলাদেশি নাগরিক এবং স্থানীয় দালাল চক্রের সক্রিয় সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে 14 জানুয়ারি হিলি থানার পুলিশ এক বাংলাদেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তি বিজলি মণ্ডল ওরফে আলিমকে গ্রেপ্তার করে। সিরাজগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় ডুমরন এলাকার বাসিন্দা কুশ বর্মন নামে এক দালালের মাধ্যমে সে ভারতীয় সীমান্ত পেরিয়ে হিলিতে প্রবেশ করে এবং একটি গোপন ডেরায় আশ্রয় নেয়। পরবর্তীতে হিলির আরেক বাসিন্দা মিজানুর রহমান তার জন্য ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়। ওই পরিচয়পত্র ব্যবহার করে অন্যত্র যাওয়ার চেষ্টাকালে বিজলিকে আটক করে পুলিশ। তদন্তে জানা যায় এই ঘটনার সঙ্গে স্থানীয় এক টোটো চালক গৌতম মণ্ডলও যুক্ত। অভিযানের পর পুলিশ কুশ বর্মন ও মিজানুর রহমানকেও গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের সহায়তায় জাল নথি তৈরির মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। ধৃতদের এদিন বালুরঘাট আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। তিনি আরও জানান, গত 14 তারিখ 14/1/2025 আমাদের হিলি থানার এলাকায় একজন বিডি ন্যাশনাল ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে বেশ কিছুদিন আগেই আমাদের এপারে এসছে এবং সে বাংলাদেশের তেলকুপি এলাকা সিরাজগঞ্জ সেখান থেকে বিলং করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি সে আমাদের এদিককার একজন টাউট যে লোক পারাপারের কাজ করে অবৈধভাবে। তার নাম হচ্ছে কুশ বর্মন, তার বাড়ি ডুমরন হিলি থানা এলাকায়। তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের লোকজনকে এপার ওপার করার কাজ করে এবং তাদের ফোর্সড ডকুমেন্টস বিশেষ করে আধার কার্ড এবং অন্যান্য আইডেন্টি কার্ড তৈরির কাজের সাথেও সে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ডুমরনেরই আর একজন বাসিন্দা যার নাম মিজানুর রহমান, বয়স 25 বছর। সে মূলত তার একটা কম্পিউটারের দোকান আছে এবং সেই কম্পিউটারের দোকানে এই কুশের মাধ্যমে যে বিডি ন্যাশনালরা এপারে আসে তাদের ছবিগুলো কালেক্ট করে এবং সেখান থেকে তাদের ফোর্স ডকুমেন্ট তৈরি করে। তো সেই ইনপুটের উপর আমরা ওয়ার্কআউট করি এবং আমরা রাতের মধ্যেই ডুমরন থেকে সেই মিজানুর রহমান তাকেও ধরি এবং তার দোকানের যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা সিজ করেছি এই কেস কানেকশনে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।